যান, এর জন্য ছেড়ে দিলাম। হ্যাঁ, আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিউল মুমিনিন, প্রত্যেক মুমিন আল্লাহর ওলি। বুঝতে পারলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাধারণ বন্ধু আছে আর খাস বন্ধু আছে। বুঝলেন কথা? সাধারণ বন্ধু, সাধারণ ওলি প্রত্যেক মুমিন মুসলিম। যে কোন মুসলিম, সাধারণ মুসলিম ফরজ ওয়াজিব আদায় করে, হারাম কাবিরা থেকে বেঁচে থাকে, কুফরি করে না, এক কথায় শিরক থেকে বেঁচে আছে, কুফরি থেকে বেঁচে আছে, সে আল্লাহর বন্ধু। এটা সাধারণ ওলি। আর খাস ওলি, খাস বন্ধু যারা যত বেশি সৎকর্মশীল তত বেশি আল্লাহ পাকের খাস বন্ধু। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, মুমিন যত মুত্তাকি হবে, যত আল্লাহ ভীরু হবে, যত পরহেজগারি বাড়াবে, তাকওয়া বাড়াবে, তত বেশি আল্লাহ পাকের খাস বন্ধু হবে। এজন্য সবচেয়ে খাস বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইব্রাহিম খলিলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। বুঝলেন না? আর তারপর অন্যান্য আম্বিয়া কেরাম, এরা সবচেয়ে আল্লাহর গাঢ় বন্ধু। আর তারপরে অন্যান্য নেক লোকেরা, প্রত্যেক নবীর অনুসারীদের মধ্যে খাস লোক যারা সাহাবায়ে কেরাম, শেষ নবীর উম্মতের আবু বকর, ওমর, আশায়ে মুবাশশারা, যারা বদরে হাজির হয়েছেন, যারা মক্কা বিজয়ের আগে ইসলাম কবুল করেছেন, এইরকমই ঈসা আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালামের খাস খাস যেগুলো সাথী সঙ্গী ছিল, এরা প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাকের খাস কিছু ওলিরা রয়েছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে ইসলামের সংজ্ঞায় ওলি। আপনি যদি আল্লাহ পাকের খাস ওলি হওয়ার ইচ্ছা রাখেন, আপনার জন্য দরজা খোলা আছে আল্লাহ পাকের। আপনি ঈমান এবং তাকওয়া বাড়ান, ঈমান তাকওয়া বাড়ান, আল্লাহমুখী হন, আখিরাতমুখী হন, দুনিয়াকে তুচ্ছ মনে করেন, দুনিয়া থেকে অতটা নেন যতটাতে চলে যায়, এবং দুনিয়া যদি আল্লাহ পাক দিয়ে দেন, দুনিয়াটাকে দিনের স্বার্থে ব্যয় করেন, আপনি দিনের খেদমতে লাগান, আপনার দুনিয়া দিয়ে দিন শক্তিশালী হোক, এইরকম মন মেজাজ তৈরি করে আল্লাহ পাকের ধীরে 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 দেখবেন যে খাস ওলি আপনি, খাস যারা আছে তাদের একজন আপনিও। বুঝতে পেরেছেন? আর বিদাতি সুফিদের কাছে ওলির সংজ্ঞা আবার আলাদা আছে। ওদের কাছে ওলির সংজ্ঞা হচ্ছে যে যারা জিন বশে করে হোক আর সেহের জাদুটোনা করে হোক, যারা কেরামতি ছাড়াইতে পারে। যায় নামাজ বিছিয়ে নামাজ পড়েছে অমুক, বাতাসে উড়তে দেখা গেছে, জোহরে ছিল বাংলাদেশে আর আসর বা মাগরিব এসে পড়ছে মক্কায়। কথা বুঝতে পেরেছেন? আসর পড়লো মদিনায়, মাগরিব পড়ছে মক্কায়। ওই যুগে, যে যুগে এরোপ্লেন ছিল না, এগুলো আজকালকার কথা, এরোপ্লেনে না, ওরা কেরামতিতে উড়তো। এসব ভণ্ডামি, এর ভুয়া। প্রথম কথা অধিকাংশ ভুয়া। আর যদি কিছু থাকে তো দুটো কথা বলেছি আমি, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়গুলো উল্লেখ করেছেন তার কিতাবাদিতে। জিন বশে করা, জিনের খেলতামাশা করতে এক যুগে মৌলভী সাহেবরা, জানি আমি যখন ছোট মাদ্রাসার ছাত্র, তখন বলছে জিন বশে করবে, জিন বশে করা তদবির আছে, আমাদেরকে বলেছে অনেক শিক্ষকেরা। এই কারবার এই সুফিরা করত। আর একটা হচ্ছে জাদু, জাদু মন্ত্র, জাদুটোনা, জাদু করতো। আর এরা ওই সুফিবাদী নিয়ে বসে আছে, যেমন আসামের জাদুঘররা, তখন এরাও জাদুঘর, এরা দাড়িওয়ালা জাদুঘর, আর আসামের এসব জাদুঘর যারা জাদু তামাশা দেখাতে আছে ওরা দাঁড়িয়ে নেই, পার্থক্য এটুকু। এরাও কুফরি কাজ করে, এরাও কুফরি কাজ করে, জাদুর অলৌকিকত্ব। জাদুতে আকাশে উঠতে দেখা যাচ্ছে, আপনি তো আল্লাহর ওলি মনে করলেন, মনে হচ্ছে যে আকাশে তো খোলা আকাশে যায় নামাজে নামাজ পড়ছে। আরে যমুনা নদী ভরা বন্যার সময় আর যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ছে না পানির ওপর, কিন্তু জাদুর তামাশা। হ্যাঁ, দাড়িওয়ালা করলে ওইটাই জাদুটা কেরামতি তাদের হয়ে যায়। এই ভণ্ডামিটা সুফিরা অধিকাংশই করেছে ধর্মের নামে। আর এই জন্য মানুষ, আর এইটা এই জন্য করেছে, ওরা ওদের উদ্দেশ্য ছিল যে মানুষ আমাদের ভক্ত বাড়ায়, মুসলিমেরা আমাদের অন্ধভক্ত হয়ে মুরিদদের সংখ্যা বাড়ুক, আর অমুসলিমদের উপর এইরকম দাপট দেখিয়ে অনেক ইসলাম কবুল করবে। কিছু লোক ইসলাম কবুল করেছে, কিছু ইসলাম কবুল করেছে তাদের হাতে, কারণ ভয়ে ভীত হয়েছে, বাপরে বাপ রে কিরি, এ তো সবকে সেরে দেবে, এ তো দেবতা। হিন্দুদের কাছে একটু শক্তি দেখালে তো দেবতা হয়ে যায়, বুঝতে পেরেছেন? তো এই সব করেছে, কিন্তু এগুলি রাস্তা হচ্ছে শিরক কুফরির রাস্তা, এগুলি হচ্ছে ঈমান হারার রাস্তা, যেই রাস্তা এরা গিয়েছে। জিন বশে করা শরীয়তে হারাম, যদিও বলে যে আমি শিরক কুফরি করিনি, এমনি কিছু আমল করে জিন বশে করেছি, হারাম। ওলামায়ে সালাফ সালেহিনের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরতে গিয়েও ছেড়ে দিলেন, বললেন যে সুলাইমান আলাইহিস সালামের দোয়া, সেই জন্য আমি আর ধরবো না। সেই বুখারীতে হাদিস রয়েছে। আর
জাদু মন্ত্রতন্ত্র করা কুফরি, আর তারপরে অসৎ নিয়ত, এর মাধ্যমে সমাজের উপর প্রভাব পড়বে, যার ফলে মুরিদের সংখ্যা বাড়বে, যার ফলে লোকেরা ভয় করবে ইত্যাদি, শাসকরা ভয় করবে, আমাদের ভক্ত হবে ইত্যাদি, এসব দুনিয়ার গরজ। তো যাই হোক, এরা ওলি নয়। ওলি মানে কেরামত জাহির হওয়া নয়। যদি সারা জীবনে কোনো কেরামত প্রকাশ না হয় আর ঈমান তাকওয়া থাকে, কোরআন এবং হাদিসের আলোকে, সে বড় ওলি। বুঝতে পারলেন কথা? কারামত ওলির জন্য মোটেই শর্ত নাই। যদি কেউ শর্ত লাগায়, বিদআতপন্থী। এমন কোন শর্ত দেখাইতে পারবে না কোরআন হাদিস। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, উসমান 4 নম্বর ওলি। এই উম্মতের 4 নম্বর ওলি। তিনি কারামত দেখাইতে পারলেন না? যে মাত্র কিছু বাগী, যাদেরকে বলা হয় দেশদ্রোহী, খেলাফদ্রোহী, তারা ঘেরাও করে আছে, বাড়ি উড়ে গেলাম ওখান থেকে। কেরামতের ফ্যাক্টরি যদি থাকতো, আর এই তো সুফিদের কাছে কেরামতের ফ্যাক্টরি, নিজে কেরামত দেখায়। কেরামত যেটা আসল শরীয়তের কেরামত, সেটা দেখাইতে পারা যায় না, সেটা আল্লাহ দেয়, কখনো কাউকে দিতে পারে। আর যারা বলবে যে কেরামত দেখাতে পারে, এই গুমরাহি। কেরামত দেখানো কারো ইখতিয়ারে নেই। বুঝতে পেরেছেন? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম মুজিজা, এটা কেরামত না। কেরামতের চাইতে শক্তিশালী হচ্ছে মুজিজা, আম্বিয়া রাসূলগণের। লাঠি আল্লাহ ফেলতে বলছে, লাঠি ফেললে যখন সাপ হয়ে যাচ্ছে, নিজের লাঠি সাপ হলো, তারপরে পালাইতে এমন শুরু করেছেন যে ওয়াল্লাহ মুদবিরান ওয়ালাম ইয়াকি, এমন পালাচ্ছেন, আল্লাহ বলছে একবার ফিরেও দেখেন, ওয়ালাম ইয়াকি, ফিরেও দেখেন, এত ভয় লেগেছে। চিন্তা করেন, बुजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम अपना बाना मुझे आए खुदा, ये पता कौन तो केरामत लगी डाउन হয়ে লাগা। সুতরাং ওলি সম্পর্কে যতটা শুনলে, ওলির উপরে একটা বক্তব্য করেছিলাম, সেটিটা এখন পর্যন্ত আসলো না। আম্বুতে বিস্তারিত আলোচনা ছিল, জানি না এখানকার আলোচনাগুলিতে কোন ওলির উপরে আলোচনা আছে কিনা, যারা সেটি বিক্রি করে বলতে পারে। আচ্ছা, ওই শেখ আব্দুল কাফি জিজ্ঞেস করে দেখি, যদি পাওয়া যায় তো ঠিক আছে, না হলে এখানে আলোচনা। সাহাবায়ে কেরাম শুধু আছে না, না আউলিয়া কেরামদের লক্ষণ, সত্যিকার ওলি কারা, এবং বেলায়েতের ওলি হওয়ার দরজা খোলা আছে কিনা, ওলি হওয়ার জন্য কি পীর সাজতে হবে না মুরিদ সাজতে হবে, এসব কি আছে শর্তে? কেরামত কোন শর্ত? কিচ্ছু না। তো এগুলি বিস্তারিত আলোচনা আছে ইনশাআল্লাহ। সাহাবাদের কেরামত আলোচনা আছে, হ্যাঁ, না এর উপরে আলোচনা হয়েছিল আমার আম্বুতে, একটা বেশ ভালো বিস্তারিত 1.5-2 ঘন্টা। হ্যাঁ, না কেরামত যথেষ্ট না, ওলিউল্লাহকে, আল্লাহর ওলিকে আর শয়তানের ওলিকে, এটা আলোচনা প্রয়োজন। আল্লাহর ওলি, এরাও ওলি, যারা জাদু মন্ত্র আর জিন বশে করে এইসব দেখিয়েছে, আর কেরামতের ফ্যাক্টরি যাদের কাছে বলে আমাদের খুব কেরামত দেখাইতে পারে, তো এরাও ওলি, কিন্তু কার ওলি? শয়তানের ওলি। ওলি 2 রকম হয়, আল্লাহ পাকের ওলি, যদি আল্লাহর ওলি কেউ না হইতে পারে তো শয়তানের ওলি। আর এই মর্মে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ কিতাব আছে আল ফুরকান বাইনা আউলিয়াইর রহমান ওয়া আউলিয়াইশ শয়তান। রহমানের আউলিয়া আর শয়তানের আউলিয়ার মাঝে আল ফুরকান, পার্থক্যকরণ, কিতাবের নাম। কিতাবটা আরবি ভাষা আছে, উর্দু অনুবাদ হয়েছে, কিন্তু বাংলা অনুবাদ হয়েছে কিনা এখন পর্যন্ত আমি জানি না, মনে হয়নি।